সবাইকে স্বাগতম আমাদের জব হেল্প সার্ভিসে। আপনি যেহেতু ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই আপনি আমাদের থাম্বনেলটি দেখেছেন এবং বোঝার চেষ্টা করছেন এবং শিখছেন। অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডে ইমেজকে কিভাবে ইনসার্ট করা যায়, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ইমেজকে কিভাবে আমাদের পেজে নিয়ে আসব সেটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো শর্টকাটে কিভাবে নিয়ে আসব, যদি আমরা খুব সংক্ষিপ্তভাবে নিয়ে আসতে চাই তাহলে আমি এই পেজটিকে একটু ছোট করছি। পেজটি অবশ্যই ছোট। আমরা দুইভাবে নিয়ে আসতে চাচ্ছি, পেজটিকে ড্রপ ডাউন করে নিয়ে আসতে চাচ্ছি, অথবা পেজটিকে ড্রপ ডাউন না করে টেনে কিন্তু নিয়ে আসার চেষ্টা করছি। পেজটিকে একটু আমরা এরকম করে নিলাম, করে এই যে ছবিটি রয়েছে ছবিটি এখানে এসে টান দিয়ে আমরা আমাদের জায়গায় নিয়ে আসব। দেখুন ছবিটি কিন্তু ইমেজটা কিন্তু হয়ে গেল। এটাই কিন্তু হচ্ছে একদম সহজ পদ্ধতি। আমি যদি পেজটাকে একটু বড় করি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। আমি আবারও এটাকে সরিয়ে দিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডের ইমেজকে কিভাবে আমরা পেজে ইনসার্ট করব সেটা আমরা শর্টকাট ওয়েতে দেখাচ্ছি। দুটো পদ্ধতি রয়েছে। ছবিটি আমাদের এইখানে যেখানে আনবো সেখানে আমাদের কার্সরটি নিয়ে আসব, ছবিটিকে ধরে টেনে নিয়ে আসব, ড্র্যাগ করব, অর্থাৎ টেনে নিয়ে আসলে কিন্তু হয়ে যাবে। তাহলে কিন্তু হয়ে গেল ইমেজ। মাইক্রোসফট ওয়ার্ডের একটা ইমেজকে ইনসার্ট করার সহজ পদ্ধতি। এখন দেখুন এই ছবিটা কিন্তু নড়াচড়া করছে না। আমরা অন্য ভিডিওতে দেখেছি কিভাবে ছবি নড়াচড়া করে। সেক্ষেত্রে আপনাকে রাইট বাটন ক্লিক করতে হবে, রাইট বাটন ক্লিক করে ওয়ার্প টেক্সটে ক্লিক করতে হবে, দিয়ে স্কোয়ারে ক্লিক করতে হবে। এখন দেখুন ছবিটা আপনি যেইখানে খুশি সেখানে কিন্তু আপনি নিতে পারছেন। তো আমরা ইনসার্টের আরেকটা পদ্ধতি দেখিয়েছিলাম, সেই পদ্ধতিটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ছবি যদি আপনি আনতে চান সেই ক্ষেত্রে আপনাকে ইনসার্টে যেতে হবে, ইনসার্টের যে পিকচারে যেতে হবে। দিস ডিভাইসে যাওয়ার পরে আপনার যে ছবিটি আপনি সিলেকশন করে দিবেন এবং সিলেকশন করার পরে ইনসার্ট বাটনে ক্লিক করে দিবেন। দেখুন এটা কিন্তু ইনসার্ট হয়ে গেল। তো আমরা দুইভাবেই মাইক্রোসফট ওয়ার্ডে দেখালাম মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ছবি কিভাবে ইনসার্ট করা যায়। তো দেখুন এই ছবিটি কিন্তু ডাইনে বামে কিন্তু নেওয়া যাচ্ছে না। আপনারা এটাকে ডাইনে বামে যদি নিতে চান সেই ক্ষেত্রে আবারও দেখাচ্ছি, ওয়ার্প টেক্সটে যাবেন, সেখানে স্কোয়ারে ক্লিক করলেই কিন্তু আপনারা এখন এই ছবিটি যে কোনো জায়গায় কিন্তু আপনি নিতে পারবেন। আগে কিন্তু এরকম একটা ছবির উপরে থাক দূরের কথা, আপনি ছবিটাকে সামনেও নিয়ে আসতে পারতেন না, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসতে পারতেন না। তাহলে এখন এই ছবিটাকে যদি আপনি ছোট বড় বা রিসাইজ করতে চান, আপনাকে আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি সেগুলো করে নিতে পারবেন। আর ছবি যদি কোনো সাইড কাটার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা জানি ছবিতে ডাবল ক্লিক করার পরে ক্রপ বাটন রয়েছে, সেখানে গিয়ে ক্রপ বাটনে দিলেই আপনি সেটা করতে পারবেন। এই যে দেখুন চতুর্পাশে কিন্তু আপনার একটা রেখা চলে এসেছে, সেখান থেকে আপনি এন্টার চাপ দিলেই কিন্তু নিচেরটা কেটে যাবে। আপনি যদি এখানে কোনো ডিজাইনই করতে চান, শেপ দিতে চান, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ক্রপে। এই যে ক্রপ টু শেপ, অর্থাৎ আপনি একটা সুন্দর একটা ডিজাইন করতে চান, শেপ দিতে চান, এই যে একটা গোল চিহ্ন চতুর্দিক দিয়ে একটা গোল, এইখানে এন্টার চাপ দিলে কিন্তু আপনার ছবিটা হয়ে গেল। তো বুঝতে পারছেন আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ইমেজকে কিভাবে একটা পেজে ইনসার্ট করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সহজভাবে সুন্দরভাবে। আমরাও বোঝানোর চেষ্টা করছি যেন আপনারা উপকৃত হন, আপনারা কাজ করার সময় সুন্দরভাবে যেন কাজগুলো করতে পারেন এবং স্মার্টলি করতে পারেন। তো অনেক সময় আমরা টুলস ক্রপ টুল ইউজ করি বা অন্য টুলস ইউজ করি। তো এর চাইতে আপনি যদি এইভাবে আপনি ইমেজগুলো নিয়ে কাজ করেন, এই টুলসটা ইউজ করেন, তাহলে আপনাদের এই যে পিকচার ফরম্যাট আপনারা আরও কম সময় এবং সুন্দরভাবে জিনিসগুলো করতে পারবেন। দেখুন এই যে ডিজাইন আপনি কোনো ক্রপ টুলস দিয়ে করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডেই পিকচার ইফেক্টে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তো আজকে আমরা দেখলাম মাইক্রোসফট ওয়ার্ডে ইমেজকে কিভাবে ইনসার্ট করা হয় এবং ইমেজ ইনসার্টের পরে কোনো ছবিকে যদি কাটার প্রয়োজন হয়, ছোট বড় ক্রপ করার প্রয়োজন হয় এবং সামনে পিছে ডানে বামে নেওয়ার প্রয়োজন হয়, সেগুলো আমরা কিভাবে নিব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো সাপোর্ট করার জন্য। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন
এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিও বেশিগুলো দেখবেন, বেশি করে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আর আমি আশা করি যতই শিখবেন আপনি ততই এক্সপার্টিস হবেন, অন্যের থেকে আপনি এগিয়ে যাবেন এবং কম সময়ে নিজেকে উপস্থাপন করতে পারবেন। তো আপনারা ভিডিওগুলো অন্যদেরকে শেয়ার করে দিবেন, যেন অন্যরা আপনার এই ভিডিওগুলো অন্যরা দেখতে পায় এবং কিছু শিখতে পারে। তো দেখা হবে আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।